আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এক্সপার্ট অনলাইন অফলাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর যে গুরুত্বপূর্ণ একটা বিষয় সৃজনশীল লেখার নিয়ম, যেভাবে লিখলে তোমরা একটা সৃজনশীলে সম্পূর্ণ মার্কস পাবে, সেই নিয়মটা আমি তোমাদেরকে শিখিয়ে দিব। এই নিয়ম অনুযায়ী তুমি যদি লেখো তাহলে তোমাকে টিচার সম্পূর্ণ নাম্বার দিতে বাধ্য। কারণ তোমার লেখাটা যদি সাজানো গোছানো হয়ে থাকে তাহলে তোমাকে নাম্বার টিচার অবশ্যই দিবে। একটা টিচার তোমার নাম্বার দিতে তো কোনো সমস্যা নাই, তুমি যদি সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদেরকে সেই সৃজনশীল লেখার নিয়মটা আমি তোমাদের শিখিয়ে দিব। তোমরা এই নিয়ম অনুযায়ী লেখার চেষ্টা করবা এবং কি অবশ্যই তোমরা নাম্বার পাবে, আমি সেই আশা রাখি। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এই নিয়ম অনুযায়ী তুমি সৃজনশীল লেখো তাহলে তুমি অবশ্যই নাম্বার পেবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন প্রশ্ন হাতে নিব তখন আমরা প্রশ্নটা সুন্দরভাবে পড়ব এবং বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। দেখো, আমি তোমাদেরকে সুন্দরভাবে এটা বুঝিয়ে দিচ্ছি। সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম, তোমার সৃজনশীল প্রশ্ন কোন কোন শ্রেণী থেকে লিখতে হয়? ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। আমরা আগে যে প্রশ্নটা লিখব 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, বা 1 নং সৃজনশীল, 2 নং সৃজনশীল, 3 নং সৃজনশীল, ওই সৃজনশীল 1 নং সৃজনশীল অথবা 2 নং, 3 নং সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখব। 1 নং প্রশ্নের উত্তর কটা এখানে দিতে পারো অথবা এখানে, আমি বলি তোমাদেরকে তোমরা এখানে দিবা। অনেক টিচার এখানে দিতে বলে, এখানে দিয়ে কিভাবে অনেক টিচার যে 1 নং প্রশ্নের উত্তর খ, 1 নং প্রশ্নের উত্তর ঘ, 1 নং প্রশ্নের উত্তর ঘ এভাবে। আমি বলবো তোমাদেরকে 1 নং প্রশ্নের উত্তর লিখে তোমরা কটা এখানে দিবা না, তোমরা কটা এই মাঝ বরাবর দিবে, খাতার মাঝ বরাবর। ধরো এটা তোমার খাতা, তোমরা মাঝ বরাবর এই কটা লিখবে। ক লিখে এই যে এইভাবে পয়েন্ট দিবা, স্টার মার্ক দিতে পারো, বিন্দু দিতে পারো, অথবা তোমাদের এইভাবে ঘর দিতে পারো, যেভাবে তোমার কাছে স্বাচ্ছন্দ্য বোধ মনে হয়। এভাবে ক নাম্বারে 1 লাইনে লিখবা, যতটুকু সম্ভব 1 লাইনে প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবে জ্ঞানমূলক। এটি ক নাম্বার হচ্ছে যে কি জ্ঞানমূলক। 1 নাম্বার এটাতে কত? ক হচ্ছে যে কি 1, ঠিক আছে। এরপরে ক নাম্বার শেষ হওয়ার পরে এই 1 লাইন লেখার জায়গা তোমরা খালি রাখবে, একটু নিচে করে লেখার চেষ্টা করবে। দেখো, খ নাম্বার এভাবে মাঝ বরাবর লিখে 2টা দাগ দিবা। খ নাম্বারে প্রথম পয়েন্ট হচ্ছে জ্ঞানমূলক। প্রথম পয়েন্ট কি? জ্ঞানমূলক। জ্ঞানমূলক কেন দিয়ে দিয়েছি? তোমরা খ নাম্বারে 2টা পয়েন্ট লিখবা, 2টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে জ্ঞানমূলক। এটা 1 লাইনে উত্তর দেওয়ার চেষ্টা করবা। খ নাম্বার এটা 1 লাইনে উত্তর দেওয়ার চেষ্টা করবা। এরপরে 2 নাম্বার পয়েন্ট, এবার পয়েন্ট দিয়ে লিখবা। কারণ হচ্ছে দেখো, তোমার খ নাম্বারে 2, তাহলে 2টা পয়েন্ট দিয়ে সুন্দরভাবে যদি তুমি গুছিয়ে লেখা তাহলে তোমাকে 2 নাম্বার দিবে টিচার। খ নাম্বারে 2টা পয়েন্ট লিখবা এভাবে। খ নাম্বার হচ্ছে যে কি অনুধাবনমূলক। 2 নাম্বার পয়েন্ট অনুধাবনমূলক। উক্ত ফেরাটি 3 অথবা 4 বাক্যে শেষ করতে হবে। 4 বাক্যে, মানে 3 অথবা 4 লাইনে তুমি কি করবা? শেষ করবা। এর থেকে বেশি যাওয়া দরকার নাই। তুমি যতটুকু শর্ট লিখে তুমি পূর্ণাঙ্গ কথাটি তুলে ধরতে পারো। এই যে খ নাম্বারে 2 নাম্বার পয়েন্ট হচ্ছে অনুধাবন, এই 2 নাম্বারে 1, তাহলে খ নাম্বার পয়েন্ট হচ্ছে কত? 2। খ নাম্বার পয়েন্ট কত? 2। প্রথম পয়েন্টে জ্ঞানমূলক 1 নাম্বার, দ্বিতীয় পয়েন্টে অনুধাবন 1 নাম্বার, তাহলে কত হচ্ছে? 2। খ নাম্বারের পয়েন্ট হচ্ছে 2। এরপরে আসো ঘ নাম্বারে 3টা পয়েন্ট দিতে হবে। 3টা পয়েন্ট দিবে। 3টা পয়েন্টের মধ্যে আমি সাজিয়েছি, দেখো প্রথম পয়েন্টকে সাজিয়েছি জ্ঞানমূলক,
প্রথম পয়েন্ট ঘ নাম্বারের প্রথম পয়েন্ট আমি সাজিয়েছি জ্ঞানমূলক। 1 নাম্বার প্রশ্নে যে কথাটা বলা হয়েছে এটাকে যত সহজ করে তুমি তুলে ধরতে পারো। দেখো, এরপরে 2 নাম্বার হচ্ছে যে কি অনুধাবন। 2 নাম্বারে এটা উক্ত ফেরাটি 3 অথবা 4 বাক্যে শেষ করবে, 3 অথবা 4 বাক্যে শেষ করবে। মানে ঘ এর 2 নাম্বার ফেরাটি, হ্যাঁ 2 নাম্বার ফেরাটি 2 নাম্বার পয়েন্টটি তোমার 3 অথবা 4 বাক্যে শেষ করবে, এর থেকে বেশি যাওয়ার দরকার নেই। দেখো তাহলে এখানে এই 2 নাম্বার ফেরাটে আমি কি লিখছি অনুধাবন, ঠিক আছে। এরপরে 3 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার উক্ত ফেরাটি 7 অথবা 7 বাক্যে শেষ করবে, এর থেকে বেশি যাওয়ার দরকার নাই, ঠিক আছে। এই তাহলে 1 2 3, তাহলে এটার নাম্বার কত 3। এভাবে 3টা পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করবা, ঠিক আছে, 3টা পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করবা। প্রিয় শিক্ষার্থীরা, এরপর হচ্ছে দেখি ঘ নাম্বার। ঘ নাম্বার হচ্ছে দেখি 4টা পয়েন্ট, কয়টা 1 2 3 4। প্রথম পয়েন্ট জ্ঞানমূলক, দ্বিতীয় পয়েন্ট অনুধাবনমূলক। প্রথম পয়েন্ট জ্ঞানমূলক 1 বাক্যে শেষ করবা। 2 নাম্বার জ্ঞান অনুধাবনমূলক উক্ত ফেরাটি 3 বাক্যে শেষ করবা, 3 বাক্যে শেষ করবা। এরপরে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে কি 4 অথবা 5 বাক্যে শেষ করবে। 3 নাম্বার পয়েন্ট অথবা ফেরাটি 4 অথবা 5 বাক্যে শেষ করবে। 4 নাম্বার ফেরাটি হচ্ছে যে কি উচ্চতর দক্ষতামূলক, এটি 6 অথবা 7 বাক্যে শেষ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এভাবে যদি তুমি পয়েন্ট দিয়ে দিয়ে লেখো তাহলে একটা টিচার তোমাকে 10-এ 10 দিতে বাধ্য থাকিবে। এটাতে হচ্ছে যে 4 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, তোমরা মিলিয়ে দেখো। এভাবে আমি দেখো ঘ নাম্বারটাকে আমি এভাবে সুন্দর করে সাজিয়ে দিছি। দেখো তোমরা, প্রথম পয়েন্টকে দিছি জ্ঞানমূলক, দ্বিতীয় পয়েন্টকে দিছি অনুধাবনমূলক, তৃতীয় পয়েন্টকে দিছি প্রয়োগমূলক। এরপরে ঘ নাম্বারে হচ্ছে যে কি 4টা পয়েন্ট, 4টা পয়েন্টকে 4 ভাবে ভাগ করছি। প্রথম পয়েন্ট হচ্ছে জ্ঞানমূলক, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি অনুধাবনমূলক, তৃতীয় পয়েন্ট হচ্ছে কি প্রয়োগমূলক, চতুর্থ পয়েন্ট হচ্ছে উচ্চতর দক্ষতা। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে যদি তুমি লেখো আশা করি তোমাকে টিচার নাম্বার দিতে বাধ্য থাকিবে। এভাবে সুন্দর করে সাজা লিখবে। ক খ ঘ ঘ গুলা ফেজের মাঝখানে দেওয়ার চেষ্টা করবে যাতে টিচার বুঝতে পারে যে এটা কত নাম্বার, কোন প্রশ্নটি, এবং কি একটা প্রশ্ন শেষ হওয়ার পরে এই একটা লাইন গ্যাপ রাখবে, এরপরে প্রশ্ন লেখা শুরু করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা প্রশ্ন সৃজনশীল প্রশ্ন, প্রতিটি সৃজনশীল প্রশ্নে 4টি স্তর থাকে। কয়টি স্তর? 4টি। তোমরা মুখস্থ রাখবে এই জিনিসটি, কারণ যারা এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং কি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর জন্য এই ক্লাসটি অবশ্যই লাগবে। তোমরা এই ক্লাসটি অবশ্যই করবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে অনুরোধ জানাচ্ছি তোমরা এই ক্লাসটি করবে এবং সৃজনশীল লেখার নিয়মটি তোমরা জেনে যাবো। পরীক্ষার হলে এই ক্লাসটি তোমাদের পুঙ্খানুপুঙ্খানু কাজ দিবে। আমরা প্রতিটা, যেমন বাংলায় আছে, তোমার বিজ্ঞানে আছে, সমাজে আছে, তোমার এরপরে যাদের গ্রুপ সাবজেক্ট আছে গ্রুপ সাবজেক্টে আছে সৃজনশীল প্রশ্ন লিখতে হবে। এরপরে প্রিয় শিক্ষার্থীরা আসা, আমরা প্রতিটি সৃজনশীল প্রশ্নে 4টি স্তর থাকে। কয়টি? 4টি স্তর থাকে। 4টি স্তরে মানে একটা সৃজনশীল প্রশ্নে কয়টি স্তর থাকবে একটা আমরা এখানে বুঝে দিয়েছি, আবার বলতেছি। প্রথমে হচ্ছে যে কি ক নাম্বার হচ্ছে যে কি জ্ঞানমূলক, খ নাম্বার হচ্ছে যে কি তোমার অনুধাবনমূলক, ঘ নাম্বার হচ্ছে যে কি প্রয়োগমূলক, তারপরে ঘ নাম্বার হচ্ছে যে কি উচ্চতর দক্ষতামূলক। আমি আবার বলতেছি, ক নাম্বার হচ্ছে যে কি জ্ঞানমূলক, খ নাম্বার হচ্ছে যে কি অনুধাবনমূলক, গ নাম্বার প্রয়োগমূলক, ঘ নাম্বার উচ্চতর দক্ষতামূলক। প্রিয় শিক্ষার্থীরা, জিনিসগুলা তোমরা জেনে রাখবে। এর খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা তোমাদের জানাই লাগবে। এই জিনিসটা 100% জানা লাগবে, কারণ এই জিনিসটা তুমি যদি জানো তাহলে একটা সৃজনশীলে তোমার যে টাইমটা লাগবে ওই টাইমটা তুমি পূর্ণাঙ্গভাবে লিখতে পারবে এবং ওই সময়ের মধ্যে তুমি একটা সৃজনশীল সম্পূর্ণ আনসার করতে পারবে। দেখো, একটা সৃজনশীলে কিভাবে লিখবে আমি সম্পূর্ণ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রতিটি সৃজনশীলের জন্য সময় পাবে 21 মিনিট। কয় মিনিট? 21 মিনিট। 21 মিনিট
21 মিনিট 21 মিনিট সময় পাবে। প্রতিটি সৃজনশীলের জন্য সময় পাবে 21 মিনিট। তুমি মিলাই দেখো 21 মিনিট কিভাবে হয়। এরপরে প্রতিটি ফেজে লিখতে হবে 14 থেকে 15 লাইন। প্রিয় শিক্ষার্থীরা, একদম কমন প্রশ্ন এবং কি কমন প্রবলেম এটি, যে তোমাদের লেখার অনেক অবনতি। আমাদের তো অফলাইন স্টুডেন্ট আছে, তো সেক্ষেত্রে আমরা তো দেখতে পাচ্ছি যে লেখার যে সমস্যাটা, এটা প্রতি 100 জনের মধ্যে তোমার 80 জন স্টুডেন্ট এই লেখার সমস্যাটা ভুগতেছে। আমি রিকোয়েস্ট করব তোমরা যত সুন্দর করে এবং গুছিয়ে লেখার চেষ্টা করবে, প্রতিটা বর্ণ একই সমানভাবে লেখার চেষ্টা করবে। প্রথমের লাইনে যে সাইজে তুমি বর্ণগুলো লিখতেছো, একদম লাস্ট লাইন পর্যন্ত একই সাইজের বর্ণগুলো লেখার চেষ্টা করবা। এবং কি একটা তোমার শব্দ লিখে আরেকটা শব্দ লেখা শুরুতে কতটুকু ফাঁক রাখবে, এরপর প্রতিটা শব্দে ওই পরিমাণ ফাঁক রেখে লেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের লেখা সুন্দর থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রতিটা ফেজে লিখবো 14 থেকে 15 লাইন। দুঃখের বিষয় হচ্ছে দেখি তোমাদের অনেক স্টুডেন্ট আছে দেখি 10 লাইনও লেখে। দেখো 10 লাইন লিখলে তোমাকে কখনো টিচার ওই ফেজের নাম্বার তোমাকে পরিপূর্ণ দিবে না। তাহলে আমাদের ওই সাইজে লিখতে হবে যে সাইজে লিখলে আমরা একটা ফেজে 14 থেকে 15 লাইন লিখতে পারবো। এবং কি আরেকটা সমস্যা হচ্ছে যে কি আমরা ফেজে যখন স্কেল টানি, অনেক স্টুডেন্ট অনেক বড় পরিমাণ জায়গা রেখে তারপরে স্কেল টানে, মানে স্কেলের বাইরে অংশটা তোমার অনেক বড় রেখে দেয়। তাহলে এই টিচার তোমার ওই খাতাটা দেখে তোমার ফেজটা থেকে অসন্তুষ্ট হয়, তুমি খাতা নষ্ট করছো। আমরা খাতার স্কেল টানার সিস্টেমটা শিখে যাব এবং কি লেখার সৌন্দর্য বৃদ্ধি করব। এক ফেজে প্রতিটি ফেজে 14 থেকে 15 লাইন লিখতে হবে। এরপরে ক যোগ খ নং প্রশ্নে এক ফেজ লিখতে হবে। মানে হচ্ছে যে কি তোমাকে এই যে দেখো আমি আলাদা করে লিখছি, এই দুইটা প্রশ্ন তোমাকে এক ফেজে লিখতে হবে। এই দুইটা ক যোগ খ এক ফেজে লিখতে হবে। যোগ খ দুইটা এক পেজে লিখবে। শিক্ষার্থীরা, তোমরা দূরত্ব বজায় লিখবা। আমি একটু আগে বলেছি, আবার বলছি, ক নাম্বার প্রশ্ন লেখা শেষ করার পর তোমরা কিছুটা জায়গা গ্যাপ রেখে এরপরে তোমরা খ নাম্বার প্রশ্নটা লিখবা। খ নাম্বার প্রশ্নের জ্ঞানমূলক লেখা শেষ করে অনুধাবনমূলক পয়েন্ট লেখার সময় একটু গ্যাপ রেখে তারপর লেখা শুরু করবা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে হচ্ছে যে কি তোমার গ নং প্রশ্ন 1.5 অথবা দ্যাট ফেজে লিখবে। 1.5 অথবা মানে হচ্ছে যে কি দ্যাট ফেজ কিভাবে তোমার এক ফেজ লিখবা, এরপরে আর আধা ফেজে তোমরা গ নাম্বার প্রশ্নটা লিখবা। আমি এখানে বুঝে দিচ্ছি, এই যে দুইটা পয়েন্ট আছে না, এই দুইটা পয়েন্ট তোমার এক ফেজে লিখবা, এই দুইটা পয়েন্ট এক ফেজে লিখবা, আর এই পয়েন্ট আধা ফেজে লিখবা। বুঝতে পারছো? না বুঝলে আমাকে জিজ্ঞেস করবা যে এই দুইটা পয়েন্ট তুমি এক পেজে লিখবা, এই দুইটা পয়েন্ট আরেক পেজে লিখবা। এরপরে ঘ নাম্বারে ঠিক সেম দেড় পেজে লিখবা। দেড় পেজ কিভাবে লিখবা আমি তোমাদেরকে সিস্টেম শিখিয়ে দিই। এই যে এখানে দেড় পেজ লিখছো, হ্যাঁ, আরো এইখানে দেড় পেজ লিখছো, যে আরো আরেক পেজের আধা বাকি আছে না, ওই আধার মধ্যে তুমি কি করবা, এই যে ক নাম্বার এক নাম্বার পয়েন্ট, ঘ এর 1 নাম্বার পয়েন্ট 2 নাম্বার পয়েন্ট লিখে ফেলবা। কথা কি বুঝতেছ? মানে ওই আধা ফেজের মধ্যে তুমি কি এক এবং এই ঘ এর জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক পয়েন্টটা লিখে ফেলবা। এর পরবর্তী ফেজে তুমি কি করবা, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক পয়েন্ট লিখবা। তাহলে তোমার দ্যাট ফেজ লিখা হয়ে যাচ্ছে। তাহলে একটা প্রশ্ন কত ফেজ যাচ্ছে হিসাব করো, এক ফেজ, দ্যাট ফেজ, তাহলে কয় ফেজ যাচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। প্রিয় শিক্ষার্থীরা, এই সৃজনশীল লেখার নিয়মটা যদি তুমি ফলো করো, ইনশাল্লাহ পূর্ণাঙ্গ নাম্বার পাবে এবং কি লেখার মান, লেখার সৌন্দর্য বৃদ্ধি করবে।
এই আশা ব্যক্ত করে আমি এখানে ক্লাস শেষ করছি। তোমরা সকলে এই ক্লাসটি স্ক্রিনশট নিয়ে নাও, যাতে তোমাদের পরবর্তীতে কাজে লাগে। অবশ্যই ক্লাসটি দেখবা, সকলে দেখবা, তোমার বন্ধুদেরকে ক্লাসটি শেয়ার করবা। এক্সপার্ট অনলাইন অফলাইন একাডেমি পক্ষ থেকে তো সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম।